মাই ডিয়ার স্টুডেন্টস, যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশ এই সাবজেক্টটিতে আমি আলোচনা করছি। আজকে পেজ নম্বর 85 নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। পেজ নম্বর 85। প্রথমে কোয়েশ্চেন নম্বর 1, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশান। প্রোজ থেকে কোয়েশ্চেন নম্বর 1, দ্য হাই পিচড ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস। উচ্চস্বরে যে কণ্ঠস্বরটি শোনা গিয়েছিল সেটি অবশ্যই মেয়েটির, অপশান বি আন্ট, অর্থাৎ আন্টিরই হবে। কোয়েশ্চেন নম্বর 2, দিস ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর দ্য ইনভ্যালিডস। এই জল বাড়িতে থাকা অসুস্থদের জন্য নিয়ে যাওয়া হতো। দিস ওয়াটার মিন, এই জল এর অর্থ হচ্ছে অপশান এ স্যাংটিফাইড ওয়াটার। এই কোশ্চেনটি এসছে স্ট্রং রুটস এই চ্যাপ্টার থেকে। কোশ্চেন নাম্বার 3, দ্য প্রাইস অফ দ্য কেক অফার্ড বাই মিসেস জোন্স টু রজার ওয়াচ। মিসেস জোন্স রজারকে যে কেকটি অফার করেছিলেন তার মূল্য ছিল অপশান ডি 10 সেন্ট। কোশ্চেন নাম্বার 4, দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ। যার যে সাধুর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি বিখ্যাত ছিলেন তার, অপশান সি উইজডম, বিজ্ঞতার জন্য। এবার আমরা চলে আসব পোয়েট্রিতে। কোশ্চেন নাম্বার 5, দ্য ট্রি হ্যাজ গ্রোন স্লোলি। গাছ ধীরে ধীরে বড় হয়েছে। কনজিউমিং দ্য অপশান সি আর্থ, অর্থাৎ মৃত্তিকারও শোষণ করেই একটি গাছ বড় হয়েছে। কোশ্চেন নাম্বার 6, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব দ্য সোলজার্স। অপশান এ রেস্ট, গুঞ্জনরত কীটপতঙ্গগুলো সৈনিকটির বিশ্রামে ব্যাঘাত সৃষ্টি করছে না। কোশ্চেন নাম্বার 7, অন এ উইন্টার ইভিনিং, এক শীতের সন্ধ্যায়, দ্য ফ্রস্ট, তুষারপাত, হ্যাজ মেড অর ক্রিয়েটেড, সৃষ্টি করেছে, অপশান বি এ সাইলেন্স, একটি নীরবতার সৃষ্টি করেছে। এবার চলে আসবো আমরা ড্রামাতে। কোশ্চেন নাম্বার 9, হুইচ এজ অ্যাকর্ডিং টু লোমোভ ইজ ক্রিটিক্যাল। লোমোভের মতে কোন বয়সটি ক্রিটিক্যাল, অপশান বি 35। কোশ্চেন নাম্বার 10, অ্যাকর্ডিং টু নাটালিয়া স্টেপানোভা দে হ্যাড টু পুট অফ দেয়ার ওন থ্রেসিং টিল। নাটালিয়ার মতে তারা তাদের ফসল ঝাড়াইয়ের কাজ বন্ধ রেখেছিলেন, অপশান সি নভেম্বর, অর্থাৎ নভেম্বর মাস পর্যন্ত। কোশ্চেন নাম্বার 11, ব্রিং হিম ব্যাক, ব্যাক, তাকে ফিরিয়ে আনো। দিস ওয়াজ সেড বাই, অপশান এ নাটালিয়া, বক্তব্যটি ছিল নাটালিয়ার। কোশ্চেন নাম্বার 12, দ্য সান অফ হার্নেস অ্যান্ড চিসেলস ইজ। হার্নেস এবং চিসেলসের সন্তান হল, অপশান ডি স্কুইজার। আমাদের দ্য প্রপোজাল যে ড্রামাটি রয়েছে সেখানে স্কুইজার নামক যে কুকুরটি তার পরিচয় দেওয়া হয়েছে, সে হচ্ছে হার্নেস অ্যান্ড চিসেলসের সন্তান। এবার আমরা চলে আসবো শর্ট আনসার টাইপ কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 2তে। প্রথমে প্রোজ পার্ট। হোয়াই ওয়াজ দ্য ন্যারেটার প্রিপেয়ার টু সিট ইন দ্য ট্রেন ফর অ্যানি লেংথ অফ টাইম। কেন কাহিনীকার ট্রেনের মধ্যে অনেকটা সময় বসে থাকতে চেয়েছিলেন। দ্য আইজ হ্যাবিট এই পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে আমাদের। আনসার, দ্য ন্যারেটার ওয়াজ প্রিপেয়ার টু সিট ইন দ্য ট্রেন ফর অ্যানি লেংথ অফ টাইম জাস্ট টু লিসেন টু দ্য গার্ল টকিং। কাহিনীকার শুধুমাত্র মেয়েটির কথা বলা বা কণ্ঠস্বর শোনার জন্যই দীর্ঘ সময় ট্রেনে বসে থাকতে চেয়েছিলেন। কোশ্চেন নাম্বার 2, হোম ডিড দ্য ন্যারেটার থিঙ্ক টু বি ফর্মিডেবল ক্রিচার্স। ন্যারেটার বা কাহিনীকার কাদেরকে ভয়ঙ্কর প্রাণী বলে মনে করেছেন। আনসার, দ্য ন্যারেটার থিংস দ্য আন্টস টু বি ফর্মিডেবল ক্রিচার্স। ন্যারেটার আন্টিদেরকে ভয়ঙ্কর প্রাণী বলে মনে করছেন। কোশ্চেন নাম্বার 3, হোয়াট অ্যাকর্ডিং টু কালামস ফাদার ডাজ অ্যাডভার্সিটি প্রেজেন্ট বিফোর আস। কালামের বাবার মতে প্রতিকূলতা
আমাদের সামনে কি উপস্থাপন করে? স্ট্রং রুটস চ্যাপ্টার থেকে কোশ্চেনটি এসছে। আনসার, অ্যাকর্ডিং টু কালামস ফাদার, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন বিফোর আস। কালামের বাবার মতে প্রতিকূলতা আমাদের সামনে আত্মসমীক্ষার সুযোগ দেয়। কোশ্চেন নাম্বার 4, হু উড ওয়েট ফর কালামস ফাদার টু কাম আউট অফ দ্য মস্ক? কারা কালামের বাবার মসজিদ থেকে বেরিয়ে আসার অপেক্ষা করতেন বা বসে থাকতেন? আনসার, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড ওয়েট ফর কালামস ফাদার টু কাম আউট অফ দ্য মস্ক। বিভিন্ন ধর্মের মানুষ কালামের বাবার মসজিদ থেকে বেরিয়ে আসার অপেক্ষায় বাইরে বসে থাকতেন। কোশ্চেন নাম্বার 5, হোয়াই ডিড মিসেস জোন্স টেল রজার টু কম হিজ হেয়ার? কেন মিসেস জোন্স রজারকে চুল আঁচড়ে নিতে বলেছিলেন? আনসার, মিসেস জোন্স টোল্ড রজার টু কম হিজ হেয়ার সো দ্যাট হি উড লুক প্রেজেন্টেবল। মিসেস জোন্স রজারকে চুল আঁচড়ে নিতে বলেছিলেন যাতে তাকে ভদ্রস্থ দেখায়। কোশ্চেন নম্বর 6, অ্যাট হোয়াট টাইম ডিড দ্য বয় ট্রাই টু স্টিল দ্য পার্স অফ মিসেস জোন্স? কোন সময় ছেলেটি মিসেস জোন্সের পার্স ছিনতাইয়ের চেষ্টা করেছিল? আনসার, ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট হোয়েন দ্য বয় ট্রাইড টু স্টিল দ্য পার্স অফ মিসেস জোন্স। সময় যখন রাত প্রায় 11টা, তখন ছেলেটি মিসেস জোন্সের পার্স ছিনতাইয়ের চেষ্টা করেছিল। কোশ্চেন নাম্বার 7, হু ফার্স্ট কেম টু দ্য জার টু গিভ দ্য আনসার্স টু হিজ 3 কোশ্চেন্স? জারের 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রথম কারা এসেছিলেন? আনসার, লার্নের মেন কেম ফার্স্ট টু দ্য জার টু গিভ আনসার্স টু হিজ 3 কোশ্চেন্স। জারের 3টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রথমে পণ্ডিত ব্যক্তিরা এসেছিলেন। কোশ্চেন নাম্বার 8, হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ ডিউরিং হিজ নাইট স্টে ইন দ্য হারমিটস হাট? সাধুর কুটিরে জার যখন রাত্রিবাস করছিলেন তিনি কোথায় শুয়েছিলেন? আনসার, দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশোল্ড ডিউরিং হিজ নাইট স্টে ইন দ্য হারমিটস হাট। সাধুর কুটিরে রাত্রি যাপনকালে জার দরজার কাছে শুয়েছিলেন। এবার আমরা চলে আসব পোয়েট্রিতে। কোশ্চেন নাম্বার 9, হু ক্যান নট ব্র্যাগ দ্য পোয়েটস ফ্রেন্ড টুয়ার্ডস হিজ সেট? কে গর্ব বা অহংকার করে কবির বন্ধুকে তার করাল ছায় নিয়ে যেতে পারে না? সনেট নাম্বার 18 থেকে কোশ্চেনটি নেওয়া হয়েছে। আনসার, ডেথ ক্যান নট ব্র্যাগ দ্য পোয়েটস ফ্রেন্ড টুয়ার্ডস হিজ সেট। মৃত্যু কবির বন্ধুকে কখনোই তার করাল ছায় নিয়ে যেতে পারে না। কোশ্চেন নাম্বার 10, হোয়ার ইজ দ্য হেড অফ দ্য সোলজার ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতায় যে সৈনিকটির কথা বলা হয়েছে তার মাথাটি কোথায় ছিল? আনসার, দ্য হেড অফ দ্য সোলজার ইজ অন এ পিলো মেড অফ ফার্ন ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ এই কবিতায় সৈনিকটির মাথা রাখা ছিল ফার্নের তৈরি একটি বালিশের উপর। কোশ্চেন নাম্বার 11, হুইচ সিজন ডাজ দ্য ক্রিকেট রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ এই কবিতায় ঝিঁঝি পোকা কোন ঋতুকে উপস্থাপন করছে? আনসার, দ্য ক্রিকেট রিপ্রেজেন্টস দ্য সিজন অফ উইন্টার ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় ঝিঁঝি পোকা শীত ঋতুকে আমাদের সামনে উপস্থাপন করছে। কোশ্চেন নাম্বার 12, হুইচ পার্ট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ ওয়ান? গাছের সবচেয়ে সংবেদনশীল অংশ কোনটি? আনসার, রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি। শিকড়ই হচ্ছে গাছের সবচেয়ে সংবেদনশীল অংশ। কোশ্চেন নাম্বার 13, হাউ ডাজ দ্য গ্রাসহপার এনলাইভেন্স দ্য মিউজিক অফ সামার? কেমন করে ঘাসফড়িং
গ্রীষ্মের সুরকে জীবন্ত করে তোলে? আনসার, দ্য গ্র্যাসহপার এনলাইভেন্স দ্য মিউজিক অফ সামার বাই সিঙ্গিং কন্টিনিউয়াসলি হোয়াইল ফ্লাইং ফ্রম হেজ টু হেজ। এক ঝোপ থেকে আরেক ঝোপে উঠতে উঠতে ঘাসফড়িং যখন গান গায় অবিরামভাবে, তখনই গ্রীষ্মের সুর জীবন্ত হয়ে ওঠে। কোশ্চেন নাম্বার 14 এখানে সম্ভবত প্রিন্টে নেই, চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 15। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতার বিষয়বস্তু কী? আনসার, দ্য পিটি অফ ওয়ার ইজ দ্য থিম অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। যুদ্ধের ভয়াবহতাই হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতার মূল বিষয়বস্তু। কোশ্চেন নাম্বার 16, ফ্রম হোয়ার উড দ্য কার্ল গ্রিন টুইগস রাইজ? কোথা থেকে কুঞ্চিত সবুজ মুকুলের সৃষ্টি হয়? আনসার, দ্য কার্ল গ্রিন টুইগস উড রাইজ ফ্রম দ্য স্টেম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। মাটির কাছাকাছি অংশে থাকা গাছের কাণ্ড থেকে কুঞ্চিত সবুজ মুকুল বের হয় বা সৃষ্টি হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা চলে আসব গ্রামার পোর্শনে, পেজ নম্বর 87, কোশ্চেন নাম্বার 4, ডু অ্যাজ ডাইরেক্টেড। ফার্স্ট কোশ্চেন, আই ডু নট ওয়ান্ট এনিথিং অফ ইয়োর্স। আপনার কোনো কিছুই আমার চাই না। চেঞ্জ দ্য ভয়েস, এটিকে ভয়েস চেঞ্জ করতে হবে। আনসার, এনিথিং অফ ইয়োর্স ইজ নট ওয়ান্টেড বাই মি, কিংবা আরেকটি অল্টারনেটিভ আনসারও লেখা যেতে পারে, নাথিং অফ ইয়োর্স ইজ ওয়ান্টেড বাই মি। কোশ্চেন নাম্বার 2, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। গুঞ্জনরত কীটপতঙ্গগুলো তার বিশ্রামে ব্যাঘাত সৃষ্টি করছে না। মেক ইট কমপ্লেক্স, এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আনসার, দ্য ইনসেক্টস হুইচ আর হামিং ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। কীটপতঙ্গ যেগুলো গুঞ্জন করছে তার বিশ্রামে ব্যাঘাত সৃষ্টি করছে না। কোশ্চেন নাম্বার 3, অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার। শুধুমাত্র পারফিউমের গন্ধই তখনও পর্যন্ত সেখানে বিরাজ করছে। মেক ইট নেগেটিভ, এটিকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। এখানে অনলি এই ওয়ার্ডটির পরিবর্তে আমরা নাথিং বাট বসিয়ে দেবো, তাহলে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ আনসারটি দাঁড়ালো এরকম, নাথিং বাট দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার। কোশ্চেন নাম্বার 4, সি লাভড প্লিজেন্টলি। তিনি খুব মনোরম বা সুন্দরভাবে হাসলেন। রিরাইট দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ অ্যাডজেক্টিভ বাট উইদাউট চেঞ্জিং দ্য প্রোনাউন সি। সেন্টেন্সে যে সি এই প্রোনাউনটি রয়েছে তাকে পরিবর্তন না করে প্লিজেন্টলি এই ওয়ার্ডটিকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে হবে। আনসার, সি লাভড ইন এ প্লিজেন্ট ম্যানার। তাহলে এখানে দেখো প্লিজেন্ট ওয়ার্ডটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 5, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। আমার শৈশবের অন্যতম স্পষ্ট স্মৃতি হচ্ছে এই দুজন মানুষকে নিয়ে। টার্ন ইন্টু পজিটিভ ডিগ্রি, এটিকে আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করব। আনসার, ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড আর অ্যাজ ভিভিড অ্যাজ অফ দ্য টু মেন। কোশ্চেন নাম্বার 6, দ্য ওমেন সেড, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর বয়। মহিলাটি জিজ্ঞেস করলেন, এই যে ছেলে তুমি এটা নিয়ে কী করতে চেয়েছিলে। ন্যারেশন চেঞ্জ করতে হবে। আনসার, দ্য ওমেন আস্কড দ্য বয় হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু দ্যাট ফর। কোশ্চেন বি, এবার আমরা চলে আসবো কোশ্চেন বিতে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড অর প্রিপোজিশনস। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য বর্ক অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট। তারপরে যে ব্ল্যাঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এটা সম্ভবত প্রিন্টিং মিস্টেক হয়েছে, এই ব্ল্যাঙ্কটা এখানে থাকবে না।
বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান আনসার টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার সিতে। কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশানস গিভেন বিলো। নিচে যে তিনটে অপশান রয়েছে সেখান থেকে সঠিক ওয়ার্ডটি বেছে নিয়ে আন্ডারলাইন করা ওয়ার্ডটিকে আমাদের রিপ্লেস করতে হবে। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাক্টেড এ ট্রাভেলিং কম্পেনিয়ান অ্যাজ দ্য ওয়ান হু হ্যাজ জাস্ট লেফট। এখানে এই আন্ডারলাইন করে যে ওয়ার্ডটি রয়েছে অ্যাট্রাক্টেড, এটিকে আমরা রিপ্লেস করব অ্যাট্রাকটিভ এই ওয়ার্ডটি দিয়ে। অর্থাৎ সেন্টেন্সটা দাঁড়াবে আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ান অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। মাই স্টুডেন্টস, আজ আমরা পেজ নাম্বার 85 নিয়ে আলোচনা করলাম, এমসিকিউ, এসিকিউ এবং গ্রামার পোর্শন নিয়ে। পরের ক্লাসে আমরা এর পরবর্তী পেজ নিয়ে আলোচনা করব। আজ তবে এই পর্যন্ত রাখি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।